আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মুস্কানস ব্লগ। তো চলুন দেখে নিই নতুন আরেকটি রেসিপি। এটা হচ্ছে হাঁসের মাংস ভুনা করব আজকে। তো যথারীতি এখন শীতকাল, সবারই খুবই পছন্দের খাবার। তো এখানে আমি আগে গরম মশলা মানে এলাচগুলো ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে যে দেখতে পাচ্ছেন হাঁসটা একদম ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, চামড়া সহ নিয়েছি। হাঁসে কিন্তু চামড়া সহ না দিলে মজা হয় না, মানে টেস্টটাই এই চামড়ায়। তো এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1.5 কাপ। আর এখানে আমি 1 কেজি ওজনের একটি হাঁস নিয়েছি, দেশি হাঁস আর কি একদম। তো এখানে 1 কেজি আছে। আর এখানে হচ্ছে আদা বাটা আর রসুন বাটা মিক্স করা। তো এখানে আদা রসুন বাটা 2 চামচ দিয়ে দিলাম। তো হাঁসের মাংসটা কিন্তু মাখিয়ে রান্না করলে বেশি টেস্ট হয়। তো ফার্স্টে দেখেছেন এলাচিগুলো কিন্তু ফাটিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে দারচিনি আর হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম। আর আমি এটা মাখিয়ে বসাবো আজকে। কষিয়েও রান্না করা যায়। আর এটা হাঁসের মাংস যেহেতু, এটা কিন্তু অনেকক্ষণ কষাতে হয়। তো এভাবে মাখিয়ে রান্না করে দেখবেন। তো এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়োটা একটু বেশি দিব, যেহেতু এটা হচ্ছে নারিকেলি হাঁস ভুনা হবে। তো এখানে আমি হচ্ছে আমার স্বাদ অনুযায়ী 5-6 চামচ মতো মরিচ গুঁড়ো কিন্তু আমি দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ। যেহেতু এটা হচ্ছে নারিকেল দিয়ে রান্না হবে, মশলাপাতি একটু বেশি না দিলে ভালো হবে না। আর ব্যালেন্সের জন্য এখানে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিব। একদম চিমটি বলা যায় আর কি, চামচ বললে ভুল হবে। আর এই রান্নাটা পুরোপুরি যে একটা অথেন্টিক স্বাদ, এটা আনার জন্যই মেইনলি হচ্ছে আপনাকে করতে হবে, সরিষার তেল দিয়ে রান্না করতে হবে। তো এখানে আমি 2 টেবিল চামচ হচ্ছে গরম মশলা গুঁড়ো দিলাম। আর এখন হচ্ছে জিরা গুঁড়োটা দিব। জাস্ট তেমন কোনো স্পেশাল মশলা কিন্তু ইউজ করছি না। তারপরে এভাবে মাখিয়ে রান্না করে একদিনকে যদি কেউ ভিডিও দেখেন জানাবেন কেমন হলো। তো এখানে 3-4টা কাবাব চিনি দিয়েছি। এটা আমার ঘরে ছিল, এই জন্য আমি দিয়েছি, না থাকলে আপনারা দিবেন না, কোনো প্রবলেম নেই। আর এখন হচ্ছে নারিকেলটা দিয়ে দিব। নারিকেলটা ব্লেন্ড করে রেখেছি। এটা কিন্তু ব্লেন্ড করে রেখে দেওয়ার পরে আর কি এরকম ফুলে উঠেছে। তো এখন আমি এটা একটু মাখিয়ে নিব। অর্ধেকটা নারিকেল দিয়েছি, আর অর্ধেকটা নারিকেল পরে দিব, যদি লাগে আর কি দিব। তো এখন এটা সুন্দরভাবে মিক্স করতে হবে। আর এখানে হচ্ছে যত ভালোভাবে মাখানো যায় আর কি ট্রাই করবেন হাত দিয়ে মাখানো। যাদের অভ্যাস নেই তাদের আর কি বলবো, তারা কাঠের চামচ ইউজ করবেন। আর এখানে আমি একদম ঘানি সরিষার তেল দিয়ে দিলাম। আর শীতের দিনে মেবি আমাদের সবারই কিন্তু হাঁস খাওয়া পরে, সেটা 1-2 বার হোক বা 2-3 বার। আমার আগে অতটা পছন্দ ছিল না, বাট এখন নিজে রান্না করি এভাবে, মানে এভাবে খেয়ে দেখলাম যে না, বেশ ভালোই লাগছিল। আর হাঁসটাও মোটামুটি ভালোই মজা ছিল অনেক। তো এটা কিন্তু খুব ভালোভাবে আপনাকে হাত দিয়ে মাখাতে হবে, সবগুলো মশলা যেন মিশে যায়। তো এটা আমি এখন অফ ক্যামেরা মাখিয়ে নিলাম, ভালোভাবে মাখানো যাচ্ছিল না আর কি। তো দেখতেই পাচ্ছেন কত এক্সট্রা মশলা। আসলে হাঁসে আপনি যত মশলা দিবেন, যত বেশি কষাবেন, ততই কিন্তু হবে। আর হাঁসের যে গন্ধ একটা আছে, ওটা কিন্তু আমি ফার্স্টে নাই করে ফেলেছি, কারণ সেটা হচ্ছে আমি লেবু দিয়ে দেন গরম পানি দিয়ে হাঁসটা একবার একদম নর্মাল গরম, বেশি গরম না, পানি দিয়ে ওয়াশ করেছি। তো এখানে আমি হাত দিয়ে পানিটা দিয়ে দিলাম। তো এখন চুলাটা জ্বালিয়ে দিব। আমি এটা নর্মাল অনেকক্ষণ কষাবো, মানে এখন কষানোর পরে বলতেছি। আমি এটা মিনিমাম হচ্ছে 2 ঘন্টা মতো, 2-2.5 ঘন্টা মতো কষিয়েছি জাস্ট পানি ছাড়া। এরপর হচ্ছে যখন দরকার হয়েছে, পানি ছাড়া বলতে ঝোল ছাড়া, যখন দরকার হয়েছে 1 কাপ পানি, যখন দরকার হয়েছে 1/2 কাপ পানি দিয়ে বারবার কষিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে 10 থেকে 15 মিনিট পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। আসলে এইবারের হাঁসটা এত টেস্ট ছিল, মানে ভালোই হয়েছে। আপনারা কিন্তু এই রেসিপিটা চাইলে
শেয়ার করতে পারেন। যেহেতু এখন শীতকাল, সবাই কিন্তু হাঁস দিয়ে রুটি পিঠা, যেমন আমরা বরিশালের মানুষ, আমাদের কিন্তু এখন বাড়িতে গিয়ে দেখবেন সপ্তাহ আগায় মাথায় হচ্ছে রুটি পিঠা হাঁসের মাংস, রুটি পিঠা হাঁসের মাংস, সেটা হোক পাতি হাঁস, সেটা হোক বালি হাঁস, সেটা হোক রাজা হাঁস, এরকম টাইপ আর কি। আবার অনেকে কিন্তু হাঁসটা পছন্দ করে না শুধুমাত্র ওই স্মেলটার কারণে। ওই স্মেলটা যদি আপনি একটু নিজে ধোন, যারা কাজ করেন নিজেরা, আপনারা কাইন্ডলি বাসার বুয়াকে দিয়ে না ধুয়ে আপনারা নিজে ধুবেন। প্লাস হচ্ছে যদি বেশি প্রবলেম হয় একটু ভিনেগারের পানি দিয়ে ধুয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন সরার ভিতর যে ফুটোটা থাকে ওটা আমি টিস্যু দিয়ে আটকে দিয়েছি। এটার কারণ হচ্ছে হাঁসটা যেন একদম কুক হয়ে যায় প্রেশার কুকারের মতো। আর প্রেশার কুকারে এটা দেইনি কারণ হচ্ছে আমি এত সুন্দরভাবে কষাতে পারবো না। প্রেশার কুকারে তো জানেনি একবারে দিয়ে আটকে দিতে হয়। এতে মাংস কীভাবে কষানো বা বেশি কম হলে ঠিক করা যায় না, অত ভালো কষানো যায় না, যে জন্য আমি হচ্ছে আজকে প্রেশার কুকারে দিই। তো এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যেহেতু এটার ভিতর নারকেল দেওয়া। এখন আমি একটু চেখে দেখছি যে সব ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ সবই ঠিক ছিল। তো এটা হচ্ছে যেহেতু ঝোলটা খুবই ঘন, তো আপনাকে কিন্তু একটু পরপর নাড়াচাড়া করতে হবে। আমি ভাবলাম অনেকদিন ভিডিও দিই না আপনাদের সাথে ফর সাম রিজন, কিন্তু হচ্ছে চাচ্ছিলাম যে শীতের ভিতর যেহেতু আমি এটা করছি বাসায় ঝটপট করে, আসলে কি একটা ক্যামেরা বের করলে একটু ঝামেলা হয়, যেহেতু এখন আমি কী কারণে সেটাও জানাবো। তো যেহেতু এটা হাঁস, এটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল বের হবে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু তেল ভেসে আসছে, নারিকেল দেয়া, নারিকেলও একটা তেল আছে। তারপর হচ্ছে হাঁসের যেহেতু স্কিনটা সহ নিয়েছি, স্কিনের নিচে কিন্তু এই টাইমটাতে, এই শীতের টাইমটাতে প্রচুর পরিমাণে চর্বি হয়, যার কারণে কিন্তু এটা থেকে এমনি নর্মালি তেল বের হবে। আপনি যত কষাবেন তত দেখবেন হচ্ছে ইয়ে হবে। আর আপনারা মাঝে মাঝে একটু ঢাকনা খুলে নাড়াচাড়া করে কষাবেন, তার কারণে হবে কি যদি কোনো স্মেল থেকেও থাকে স্মেলটা আর থাকবে না। তো আসলে যেহেতু ব্লগিংয়ে একদমই নিউ, অত একটা আপনাদের সাথে এখনো ফ্রি হয়ে উঠিনি, এই জন্য সব কিছু শেয়ার করি না। যেহেতু আপনারাও কিন্তু অত একটা ভিডিও দেখেন না, তো অবশ্যই ব্লগিংয়ে যখন রেগুলার হব সব কিছু শেয়ার করব। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আর এটার ঘনত্ব দেখে বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হচ্ছে। এটা পোলাও অথবা হচ্ছে গরম ভাত, রুটি পিঠা, পরাটা, যে কোনো কিছুর সাথে অনায়াসে সার্ভ করতে পারেন, এতে আপনার বরঞ্চ প্রশংসাই হবে। তো এখন আমি এটা ঢেকে দিয়ে ঝোল দিব। তো এটা কিন্তু আমি নর্মালি অফ ক্যামেরায় বারবার দেখানোর কিছুই নেই, আমি কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা মিনিমাম কষিয়ে দেন হচ্ছে ঝোল দিয়েছি। ঝোল দিয়ে এরপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে কুক করব আর কি। আসলে কথা হচ্ছে আমি যদি 2-2.5 ঘন্টা এরকম কষাই, সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে কিন্তু আপনারা সেই ভিডিওটা দেখতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। আর আমিও হলে, আমি যেহেতু নিজেই অনেক ব্লগ দেখি সবার, যেমন ফাতিহাপুর ব্লগ দেখি, যেটা আমার খুবই ফেভারেট, তো তাদের ব্লগ দেখতে পারবো না বা আমার ভালো লাগবে না তারা যদি এরকমভাবে দেখায়। তো সেই হিসেবে দর্শক হিসেবে বলছি, আমি এই জন্য ভিডিওটা একটু শর্টকাটে এনেছি। কিন্তু আপনাকে কিন্তু ঝোলটা দেওয়ার পরও এই যে নিচ থেকে এভাবে নাড়াচাড়া দিতে হবে। আর আমি এখানে কিছুটা আলু দিয়েছি জাস্ট ফর মাই বেবি, কারণ ও হচ্ছে কোনো প্রকার কোনো মাংস খায় না, ও একটু আলু পছন্দ করে, যার জন্য দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে এটা দেওয়াতে কিন্তু আপনার টেস্টের কোনো হেরফের হবে না, আপনারা অনায়াসে চাইলে দিতে পারেন। অনেকে কিন্তু বলে যে না ভুনা করছি, এখানে আলু দিলে টেস্ট কমে যাবে। অবশ্যই না, টেস্ট তো কমবেই না, বরঞ্চ আপনার রান্নাটার একটা বেশি আর কি হচ্ছে ইয়ে হবে, আরেকটা দিক যোগ হবে, ভালোই লাগে আলুতে। আর আমার মতো যাদের আলু পছন্দ তারা কিন্তু চাইলে আরও বাড়িয়েও দিতে পারেন। তো এখানে আমি হচ্ছে রান্না ঝোলটা যখন টানছে, আমি আবারও একটু গরম মশলা দিয়ে দিয়েছি। আমি হচ্ছে 2 মিনিট ঢাকা দিয়ে দিব, 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিব, জাস্ট একটু যেন মশলার ফ্লেভারটা সব জায়গায় চলে যায়।
এরপর ঢাকনাটা তুলে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো একদম আস্তে আস্তে দিচ্ছি, কোনো ঝালের জন্য না, জাস্ট ফর ফ্লেভার। তো এটা ফ্লেভারের জন্য দিয়ে আমি এখন একটু দমে রাখবো। চুলোর আঁচটা কমিয়ে আর একটু জিরা গুঁড়ো দিয়ে দিব। দেওয়ার পরে আমি নেড়েচেড়ে একটু ঢেকে রান্না করব মিনিটখানেক। তো হয়ে যাবে আমার নারকেলি হাঁস ভুনাটা। তো সবার কেমন লাগলো একটু জানাবেন, আর এভাবে একবার ট্রাই করে দেখবেন। অবশ্যই শীতের ভিতর যদি ক্লিন করার মানে আপনাদের ইজি হয়ে থাকে তাহলে কিন্তু 2-3 বার খাবেন, বাট আসলে যদি ক্লিন করার কোনো ওয়ে না থাকে তাহলে কিন্তু আসলে একটু কষ্ট হাঁস রান্না করে খেতে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন। তো আমি এইভাবে একটু দম দিয়ে রান্না করে ফেলবো। এখন হচ্ছে আমার হাঁস ভুনাটা একদমই রেডি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, মানে স্মেলটা যদি আপনাদের দেখাতে মানে শোনাতে পারতাম। যাই হোক, তেল উপরে উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দেবো, যেহেতু এটা নারিকেলের ঝোল, তো এটা একটু আর কি আপনার ঘন হবে। তো এখন আমি চুলাটা অফ করে দিব। আজকে ভিডিওটি কেমন লাগছে, মানে কেমন লেগেছে আর কি জানাবেন।